হয়তো আপনারা তিনটে দাবি নিয়ে এসেছেন, আমরা অনেকদিন ধরে একটা ন্যারেটিভ যদি বলেন, একটা প্ল্যান যদি বলেন, আমাদের দাবি যদি বলেন, সেইটা আমরা আলাপ আলোচনায় আমরা তোলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, শিক্ষকরা আমরা বলছি জাতি সমাজ গড়ার কারিগর, শিক্ষায় জাতির মেরুদণ্ড। হচ্ছে আলমগীরের গল্প পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছিল কেন? সবাই যেন শিক্ষকদেরকে, ছাত্রদের দাদা মায়েরা যেন শিক্ষকদেরকে সম্মানের থেকে থাকে। কিন্তু শিক্ষকরা যে বেতন পায় সেটা অত্যন্ত অমানবিক জীবনযাপন করে। তাই আমরা মনে করি শিক্ষক, সেটা প্রাইমারি হাই স্কুল হোক, শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হবে। আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে সুযোগ ছিল সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান কিংবা সিঙ্গাপুরের বিনামূল্যে লিগুয়ানের মতো দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কয়েকগুণ বাড়িয়ে দেওয়া, রাজনীতিবিদদেরও বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে। এবং আজকে আমরা যে সুশাসন নিশ্চিত করতে চাই, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে, স্কুল থেকে, বিশেষ করে স্কুল থেকে। এই শিক্ষকরাই যদি তাদের ধরনের জীবনযাপন করে, তাহলে সে কিভাবে এই ছাত্রদেরকে একটা উন্নত জীবনযাপন, একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবে। তাই আমরা দৈনিকের পরিস্থিতি থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা, আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা। দ্বিতীয়ত, আপনাদের হয়তো বিষয়টা না, অনেক আবার বলবো, আপনাদের ছাত্র সচিব হয়, আপনাদের ছাত্র আমলা হয়, তারা রেল হলে বেতন পায়, কিন্তু তারা একটা চিন্তা করে না, এই যে শিক্ষকরা যে আন্দোলন করে সংক্রমিত হয়ে আন্দোলন মন্ত্রণালয় মিটিং করে সেটা আমাদের শিক্ষকরা রাস্তায় আন্দোলন করতেছে, আমরা এই দাবির পক্ষে আমরা অবস্থা নিয়েছি। তারা কিন্তু সত্য শিক্ষার্থীর পরিচয় রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, একটা মানসিক পীড়া থেকে এসেছে, একটা বেদনা থেকে এসেছে। এটা কোনো কথা কিছুদিন আগে দেখলাম শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, গরম পানি মারা হচ্ছে। আচ্ছা, তাই এই শিক্ষকদের মর্যাদাটা কোথায়? তাদেরকে যদি পুলিশের কনস্টেবল পিটায়, তাদেরকে যদি এসআই এই আচরণ করে, হ্যাঁ, তাদেরকে তো অর্ডার দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে, কেন তাদেরকে এই আচরণ করার জন্য অর্ডার করেছে? ওইখানে কি একজন উপদেষ্টা আসতে পারতো না? দুইজন উপদেষ্টা আসতে পারতো না? কেন তাদের ওই জমিদারি সচিবালয়ে তাদের সাথে কথা বলছে? সারা দেশের শিক্ষকরা তাদের সামনে এসে করে কথা বলে, প্রকাশ্যে কথা বলে, তাদের দাবি দেওয়া মেনে সরকারের সাথে তাদেরকে কাজে ফিরে দেওয়ার ঘোষণা করে। সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একটা পোষণ করার পরেও তারা তাল বাহানা করছে। আমি জানি না ওনারা শিক্ষকদেরকে রাস্তায় রেখে একটা অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করতে চান কিনা, কিংবা দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান। তাদের আবেগের জায়গা থেকে তারা বলেছে তাদের এই দাবি দেওয়া যায় না হওয়া পর্যন্ত আমরা যেন তাদের পাশে থাকি। অবশ্যই আমরাও সরকারকে বলতে চাই, এতদিনে আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই, কিন্তু শিক্ষকরা যদি চায়, তাহলে যদি আগামীকালকে থেকে চায়, আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, তোমার সাথে থামেন। এই যুবকরা 2024-এর গণঅভ্যুত্থানে নতুন ইতিহাস রচনা করেছে। সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত, আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা
এই শিক্ষা প্রতিষ্ঠা তিনি মাননীয় শিক্ষক তার শিক্ষকদের পরিকল্পনা এবং শিক্ষক পাঠ্য প্রতিষ্ঠানের একজন শিক্ষক সরকার মান্য আমি আশা করব আপনারা এমন একটা ঘোষণা দিলেন শিক্ষকদের দাবি দেওয়া তারা মেনে নিয়েছেন। আর যদি আপনারা মেনে না নেন তাহলে পরিষ্কার কথা শিক্ষকরা তখনই থাকবে আগামীতে একটা নতুন ইতিহাস এবং উদাহরণ সৃষ্টি হবে। শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ছাত্র অভিভাবক সকলে রাজপথে নেমে আসবে। আমি অভিভাবকদের প্রতি সেই আহ্বান জানাবো, কিন্তু ডাকছে আসবে শিক্ষকদের কাছ থেকে তারা যখন আমাদেরকে ডাকবে আমরা তখনই রাজপথে নামবো। এই আহ্বান দেখে আপনাদের জানিয়ে আপনাদের সংহতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।